আসন্ন কলকাতা লিগের জন্য জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে সুরুচি সংঘ। কোচ রঞ্জন ভট্টাচার্য এবং সহকারী কোচ শুভ কুমারের তত্ত্বাবধানে চলছে নিজেদেরকে লড়াই করার জন্য প্রস্তুত করা। আসন্ন কলকাতা লিগে গ্রুপ এতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সাথেই আছে সুরুচি সংঘ। দলে আছে ময়দানের পরিচিত মুখ শুভম রায়, লালটু মণ্ডল, জয়বাজ, দেবজিৎ বসাক, তন্ময় ঘোষ, নবী হোসেন খান প্রমুখ। আমরা কথা বলে নিয়েছিলাম কোচ রঞ্জন ভট্টাচার্য সহ বাকি কোচিং স্টাফদের সাথে মাত্র 5 ভূমিপুত্র বাধ্যতামূলক করার বিষয়ে। কি বলছেন রঞ্জন ভট্টাচার্য, কি বলছেন গোলরক্ষক শুভম রায়, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সুরজির সঙ্গের কোচিং স্টাফ সমেত সমস্ত কোচেদের। তো আমরা রঞ্জন স্যারকে জিজ্ঞেস করবো তাদের সাথে আলাদা পরিচয় করে দিন। রঞ্জন দা, যদি একটু সবার পরিচয়। এখান থেকে আমাদের মিলন ভাই, আমাদের ফিজিও সুশান্ত দা, আমাদের গোলকিপার কোচ শুভ আমাকে সাপোর্ট করছে, সৌরভ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন এবং আমাকে অ্যাসিস্ট করছে। আচ্ছা, তো প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, শুভদা কীরকম প্রস্তুতি দেখছে তাহলে? প্রস্তুতি শুরু হয়েছে ঠিকঠাক। আমাদের এবছর একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা টার্গেট করে গোলটাকে ফিক্সড করে আমরা সেই অনুযায়ী প্রিপারেশান নিচ্ছি। সেই অনুযায়ী আমাদের ট্যাকটিক্যালি প্র্যাকটিস চলছে। আর ওভারঅল তো রঞ্জনদা রয়েছে, রঞ্জনদার পরামর্শেই সেসবগুলো হচ্ছে। সৌরভ স্ট্যান্ডিংটা করাচ্ছে, সুশান্তদা গোলকিপারদের দেখছে। ওখানে মিলনকে আমরা পেয়েছি এবছর। আমাদের ফিজিও পার্টটা অনেক ভালো হয়েছে। আশা করি একটা যে গোলটা আমাদের ফিক্সড করা আছে সেই গোলে আমরা পৌঁছবো এবং আমাদের রেজাল্ট ভালো হবে। তোমার কাছে আসবো যে এই একটা এখন যেহেতু টেম্পারেচারে এর মধ্যে ফুটবলারদের যে ফিটনেস রয়েছে সেটা কতটা টাফ? ইটস ভেরি টাফ, বাট আমাদেরকে অ্যাকাস্টম করতে হবে, বডিকে অ্যাডাপ্ট করাতে হবে। বিকজ আমাদের গেম টাইম শুরু হবে হয়তো 3টে থেকে। তো এখনকার টেম্পারেচার আর তখনকার টেম্পারেচার অলমোস্ট সিমিলার থাকবে। আর ম্যাক্সিমাম ধরুন আমাদের কলকাতা লিগ খেলেছে ওরা, এই টাইমের সাথে ওদেরকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। হ্যাঁ, যারা বাইরে থেকে এসছে তাদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাডাপ্ট করিয়ে নেওয়ার, অ্যান্ড দে আর রেসপন্ডিং ভেরি ওয়েল। এবার আমরা কথা বলে নেব গোলকিপার কোচের সাথে। আমরা দেখছি এই দলে এই মুহূর্তে লালটু মণ্ডল, শুভমের মতন এক্সপিরিয়েন্স গোলকিপাররা আছে। তো আপনাকে জিজ্ঞেস করবো যে আমরা দেখলাম লালটু মণ্ডল বা শুভম এক্সপিরিয়েন্স গোলকিপার আছে, তো তাদের মধ্যে কীভাবে তৈরিটা দেখছেন, তাদের প্রস্তুতি কীরকম? লাস্ট ইয়ার এরা দুজনেই ছিল, এদের দুজনের কাছ থেকে আমরা ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। তো এদের দুজনের সাথে এবছর আরও দুজন নতুন রয়েছে যারা আগামী দিনে বেটার জায়গায় খেলবে। তো সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। আর আমাদের যেটা বললো শুভ, আমাদের টিডি রঞ্জন ভট্টাচার্য, তো ওর একটা প্রতি বছরই একটা লক্ষ্য সেট করে দেয় যে তোমরা আমার সাথে ভাই যে সেই থাকবে, যে আমার এই লক্ষ্যটাকে পূর্ণ করার চেষ্টা করবে। তো আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। আগামী দিনে ওরা যা ফুটবলটা গত বছর দিয়েছে, আশা করি এর থেকে ভালো ফুটবলই দেবে ওরা। এবার রঞ্জন দা, আপনার কাছে আসবো, এবার সুরুচির লক্ষ্যটা কি থাকবে? আমরা তার আগের বছর লাস্ট ইয়ার আমরা লিগ শেষে 4th পজিশন ছিলাম, মানে সুপার 6-এ 4th পজিশন, ওভারঅল 4th পজিশন ছিলাম। তো এবছর অবশ্যই আর একটু ভালো জায়গায়। আর যেখানে এই ক্লাবের কী বলে বুঝতেই পারছেন, সুরজিৎ সংঘ ক্লাবের সাথে যুক্ত আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আমাদের ফুটবল সেক্রেটারি
স্বরূপদা, যিনি স্বরূপদা সারাদিনই এই টিম নিয়ে চিন্তাভাবনা করেন সারা বছর। তো স্বরূপদার একটা চিন্তাভাবনা প্রতি বছরই কী বলে আমাকে উনি ওই যেহেতু চ্যাম্পিয়ন, একটা ওনার মধ্যে একটা আলাদা প্যাশন, আমি 1 নম্বর হব। উনি এটা এখানে কাজ করতেছে, এটা আমার খুব ভালো লাগে যে সব ম্যাচই জিততে হবে, একদম বড় ক্লাবের প্রেশার। এখানে ড্র হলেও মানে উনি খুশি নন, ঠিক আছে? তো সব ম্যাচ জিততে হবে, সেই মতো করে প্রিপারেশান নাও, সেইভাবে তোমরা প্রস্তুত হও, আর কি বলে চ্যাম্পিয়ন হও। এটা যেহেতু 3rd ডিভিশনের টিম ছিল, 3rd ডিভিশন থেকে চ্যাম্পিয়ন, 2nd ডিভিশন চ্যাম্পিয়ন, কী বলে 1st ডিভিশন চ্যাম্পিয়ন। তো আর সুপার আমরা প্রিমিয়ারে এসে এত হেভিওয়েট টিম থাকা সত্ত্বেও একটা নতুন কী বলে ক্লাব, সেখানে উঠে এসে কী বলে 4th পজিশন পাওয়া, কলকাতা লিগ খেলার শেষে লিগ ম্যাচ যখন হয়েছে, তো সেখানে 4th পজিশন নিয়ে কী বলে সুপার 6-এ যাওয়া লাস্ট ইয়ার। তো সেই জায়গা থেকে এই বছর আমরা একটুখানি আমাদের অফিসিয়ালরা, মানে স্বরূপদা, আরও আদার্স, অরূপদা, আরও যারা অফিসিয়ালস আছে সুরজির সঙ্গে, তারা একটু তো আশা করতেই পারে যে আর একটু ভালো। তো সেই জন্যই, আর আমারও একটা নিজের পার্সোনাল জায়গা থেকে যে বলি, একটু লক্ষ্য নিয়ে চলছি। লাস্ট ইয়ার থেকে এটা আমি টার্গেট করেছি যে আমি সমস্ত কলকাতার সমস্ত ডিভিশন মানে নার্সারি এবি থেকে শুরু করে সব ডিভিশনেই আমার হাত দিয়ে এবং আমার গাইডলাইনে কী বলে গাইডেন্সে টিম উঠেছে ওপরে, সব চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে? তো শুধু একমাত্র জায়গায় আমি 3rd পজিশন অ্যাচিভমেন্ট, লাস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে 3rd প্রিমিয়ারে 3rd পজিশন। তো সেই জায়গাটা থেকে জর্জে থাকা অবস্থায়, তো সেই জায়গা থেকে কী বলে আপনার সূর্যকে চ্যাম্পিয়ন করতে পারলে ভালো লাগবে। লক্ষ্য নিয়ে এগোচ্ছি। দেখুন, প্লেয়ারদেরও সেটা বোঝাবার চেষ্টা করছি, খুব দুর্গম পথ, বাট ইম্পসিবল কিছু না। তো এখন ইস্টবেঙ্গল, মোহামেডান যে পদ্ধতিতে টিম করে খেলে, তাতে আমরা এই স্বপ্ন, ছোটো ক্লাবগুলো এই স্বপ্ন দেখতে পাই। নট অনলি সুরিচ সঙ্গ, সবাই কম বেশি যারা একটুখানি বুঝে সুঝে টিম করে, একটু বাজেট আছে, তারা চ্যাম্পিয়নের স্বপ্ন দেখতেই পারে। তো সেই জায়গা থেকে আমি সেই লক্ষ্যেই এগোচ্ছি, দেখা যাক কতটা আমরা সম্ভব করতে পারি। রঞ্জনদা, যেমন দেখলাম বেশ কিছু পরিচিত মুখ ভূমিপুত্র আছে আউট স্টেশনেও, যেমন গত বছর নজর কাড়ায় জগদীপ, সেও আসছে শুনলাম। তো এরকম আউট স্টেশন কজন ফুটবলার মোটামুটি এবছর থাকছে? অ্যাকচুয়ালি প্রথম দিকে আউটস্টেশন সে অর্থে আমাদের খুব কম ছিল, 6 জনের মতো ছিল, আর ম্যাক্সিমাম প্লেয়ার ছিল যে 25 জনের মতো। আমরা দেখছেন তো, বঙ্গসন্ধান সই করিয়ে ফেলেছি অলরেডি। আমি যেহেতু জানি যে এই বছর ওটা চেঞ্জ হবে, হ্যাঁ, যে ভাইব্রেশন সারা বছর ধরে ছিল, আমাদের সেক্রেটারি বলুন, ক্রীড়ামন্ত্রী বলুন, সবাই যেভাবে করছিল সেভাবে আমি আগে সারা বছর ভালো বাঙালি যারা ট্যালেন্টেড ছেলে আমাদের সনাদ সয়েল, তাদেরকে আমি আগে থেকেই কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, তো তার পরবর্তী সময়ে তো সেটা আর হয়নি, মাত্র একটা কী বলে বেড়েছে সেই জায়গা থেকে। তাই জন্য এখন এখনও 2-3 জন, যার জন্য আমরা পরের দিকে আবার কন্ট্যাক্ট করে কিছু বাইরের স্টেটের ছেলে আনাতে হচ্ছে, যেহেতু 6 জন, ঠিক আছে? অন্যরা তো সেই ইয়েটা সুযোগ সুবিধাটা নিচ্ছে, হ্যাঁ। তো অটোমেটিক্যালি আমরাও তার জন্য প্রস্তুত হচ্ছি, দেখা যাক, লড়াই হবে। যখন আমরা আইএফএ সেক্রেটারিকে বলতে শুনেছি আমরা 5 জন লিমিট বেঁধে দিয়েছি, কিন্তু তারপর তো বারণ করিনি 11 জন খেলাতে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে কম্পিটিশনের কথা মাথায় রেখে বাকি দলগুলোর সাথে পাল্লা দিতে, তখন কি এই ভূমিপুত্র আমরা খেলাতে বলেছি বলে 5 জন কেউ 11 জন খেলাবে? যদি সুযোগ থাকে তারা তো 6 জন, বাকি 6 জন আউট স্টেশন খেলাবে এবং বাকিদেরও তখন বাধ্য হবে। তো এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, প্রথমেই আমি বলে রাখি, আগের বছরের নিয়ম ছিল 7-4, কিন্তু সুরুচির সঙ্গে প্লেয়ার লিস্ট যদি আগের বছর প্রতিটা ম্যাচ দেখেন, আমি লিগের প্রথম ম্যাচ বলছি, লাস্ট 30 মিনিটস আমার কোনো বাইরের স্টেটের প্লেয়ারই ছিল না। 2 জন ছিল ফার্স্ট টিমে, 20 মিনিট একজন, 30 মিনিট একজন চেঞ্জ হয়েছিল জিভিন, আর 70 মিনিটে চেঞ্জ হয়ে গেছিলো আপনার, 60 মিনিটে চেঞ্জ হলো জয়দীপ, ঠিক আছে? তারপর পুরো, আর তারপর যদি লিস্ট দেখবেন প্রতিদিনই কী বলে আমাদের বঙ্গসন্তানদের আধিক্য বেশি ছিল সুরুচির সঙ্গে। তো এবছরও কম বেশি তাই হয়তো থাকবে। তো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, যাদের একটু স্বপ্ন দেখছে, যারা যে ক্লাবগুলো, অটোমেটিক্যালি যখনই আপনার ইস্টবেঙ্গল, মোহনবাগানে ওরা সেই সুযোগটা আইএসএলের খেলোয়াড়গুলো খেলাবে, তাহলে তাদের সাথে আমার কম্পিট করতে গেলে আমাকেও তো সেই স্ট্যান্ডার্ড টিম নিতে হবে। এবার 26খানা টিম, আমাদের স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার্স তো ভাগ হয়ে গেছে, আমাদের সনাব্দ সয়েল ভাগ হয়ে গেছে, যেটা আমাদের যা সোর্স, সেই সোর্সের থেকে বেশি ক্লাব, ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে তো অটোমেটিক্যালি আপনার সব ভালো ছিল তো আমি পাচ্ছি না। লড়াই করতে গেলে অটোমেটিক্যালি আপনি যে বৈষম্যটাকে ম্যানেজ করতে গেলে অটোমেটিক্যালি আমাকেও ওই রাস্তা বেছে নিতে হচ্ছে। তারপরেও বলছি, লাস্ট ইয়ার যদি আমি সুরুচির প্লেয়ার লিস্ট দেখেন, হ্যাঁ, সবসময় বঙ্গসংখ্যার আধিক্যও বেশি ছিল অল টাইম। 7-4 বলে আমি কোনোদিন 7 জন খেলাইনি, এটা আমি কোনোদিনই 7 জন খেলাইনি। আমার ম্যাক্সিমাম খেলেছে 4 জন 5 জন, খুব যেদিন বেশি খেলেছে 5 জন বাইরের স্টেট, আগের বছর। হ্যাঁ, আমাদের সবসময় সংখ্যাধিক্য আমাদের দিকেই ছিল। তো যাই হোক, তো সেটা এবছরও আমি চেষ্টা করব যে আমাদের জিমে যারা সই হয়েছে, কি বলে বঙ্গসংস্থানের স্বভাব অবশ্যই মাথায় রাখবো। তবে পাশাপাশি এটা আইএফএকেও কিন্তু আগামী দিন ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ রঞ্জনদা, শুভকামনা রইল সুরুচির সঙ্গে জন্য। থ্যাংক ইউ। শুভম, সুরুচিতে এবার প্রিমিয়ারে আছে, তো লক্ষ্য কি, প্রস্তুতি কেমন চলছে?
আমরা প্রিমিয়ারে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যেই নেমেছি। টিম খুব ভালো হয়েছে, প্রস্তুতি রঞ্জন স্যার আছে, সুশান্ত স্যার, সৌরভ দা, শুভদা, মিঠুন দা আছে, সবাই মিলে খুব ভালো প্রস্তুতি হচ্ছে। তো ভালো প্লেয়ারও নেওয়া হয়েছে সিনিয়র জুনিয়র মিলিয়ে। তো আমরা চেষ্টা করবো মানে চ্যাম্পিয়নশিপ লড়ার মতো। হ্যাঁ, এবারে যেটা বঙ্গ সন্তানী যে ইস্যুটা হচ্ছে, একজন বাঙালি ফুটবলারের পক্ষে সেই লড়াইটা সেটা কতটা কঠিন এখানে, যখন 6 জন আউটস্টেশন খেলানো তবু সুযোগ থাকছে দলের সামনে, সেখানে কতটা কঠিন লড়াই? হ্যাঁ, বা বঙ্গ সন্তান অ্যাকচুয়ালি আমাদের বঙ্গ সন্তান অনেক ভালো ভালো প্লেয়ার আছে। লাস্ট ইয়ার সেটা সন্তোষ ট্রফিতে বাংলা টিম প্রমাণ করেছে। আর এরকম বঙ্গ সন্তান আরও উঠে আসুক। বঙ্গ সন্তান যদি আমাদের বেশি হয় তাহলে আমরা মনে করি যে আরও এরকম বাঙালি ছেলে উঠে আসবে সন্তোষ ট্রফিতে, এরকমভাবেই বাংলা রেজাল্ট পেয়ে যাবে। তোমার সাথে এবার দেখলাম লালটুদাও আছে, তো লড়াই দুজনের মধ্যে একটা হেলদি কম্পিটিশন, সেটা কতটা এনজয় করবে? হ্যাঁ, বা লাস্ট ইয়ারও লালটুদা ছিল আমার সাথে। তো মাঠের বাইরে আমরা খুব ভালো রিলেশন, আর মাঠের ভেতরে সেরকমভাবে কম্পিটিটার্স। তো লাস্ট ইয়ারও সুরুচির হয়ে খেলেছি, এবারও চেষ্টা করবো, ফাইট তো থাকবেই, চেষ্টা করবো ভালো খেলে ভালো রেজাল্ট। সম্প্রতি ভারতীয় জাতীয় দলের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেললে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব ভালো ছিল। ওরা অনেকটা ফিট ছিল। আমরা 4 দিনের প্রস্তুতিতে ম্যাচ খেলেছি, বাট আমরাও মানে আমাদের কাছেও জেতার সুযোগ ছিল। কিছু আমাদের সিলি মিস্টেকে হয়তো গোলগুলো খেয়েছি, বাট আমরাও অনেক চান্স পেয়েছি, অনেক ক্রিয়েটও করা হয়েছে। বা ভারত জিতেছে একটা প্রস্তুতি ম্যাচে, এটা ওদের জন্য দরকার ছিল। বাট আমাদের টিম, আমরা সবাই মিলে খুব ভালো ফাইট দিয়েছি ইন্ডিয়াকে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।